হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার সকল ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা এই মুহূর্তে কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ বা পরবর্তীতে কম্পিটিটিভ এক্সাম দেবে বলে ভাবছো, তো তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জেনারেল লাইনের স্টুডেন্ট হতে পারো বা তোমরা টেকনিক্যাল লাইনের স্টুডেন্ট হতে পারো। সকলেই কিন্তু তোমরা যখন কম্পিটিটিভ এক্সাম দিতে যাও, বিশেষ করে কোনো এন্ট্রান্স এক্সাম যখন দিতে যাও, ঠিক আছে, খুব কম সংখ্যক স্টুডেন্ট এরকম থাকে যাদের প্রপার প্রিপারেশন থাকে, বাট অনেক সংখ্যক ছাত্রছাত্রী এরকম থাকে যে যাদের হয়তো কোনো কারণবশত প্রিপারেশনটা প্রপারলি হয়নি বা একদমই তোমরা প্রিপারেশন নাওনি, ঠিক আছে, শুধুমাত্র ওই সাবজেক্টের নামগুলো হয়তো জানো, ঠিক আছে। তো তারা এক্সাম টাইমে চুপচাপ গিয়ে হাঁ করে বসে থাকার থেকে, ঠিক আছে, তোমাদের এই ভিডিওতে মেনলি কিছু ট্রিক্সের কথা বলবো, বা তোমরা যে তুক্কা মারো, ঠিক আছে, সেই তুক্কা কিছু তোমাদের আমি ট্রিক্স বলবো, 5 ধরনের ট্রিক্স, যেগুলো তোমরা যদি অ্যাপ্লাই করো তো সেক্ষেত্রে তোমাদের ওই চুপচাপ বসে থাকার থেকে তোমাদের এফেক্টিভলি তোমরা টাইমটা কাজে লাগাতে পারবে এবং কিছু মার্কসও কিন্তু তোমরা অ্যাচিভ করতে পারবে, ঠিক আছে। তবে অবশ্যই এই ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের দুটো ক্যাটাগরিতে স্টুডেন্টদেরকে আমি ডিভাইড করছি, ঠিক আছে। এক ধরনের স্টুডেন্ট থাকে যারা কোথাও না কোথাও প্রপার প্রিপারেশন নিয়ে যায়, তো প্রপার প্রিপারেশন নিয়ে যারা যাবে তাদের জন্য কিন্তু এই ভিডিওতে বলা কথাগুলো অ্যাপ্লিকেবল নয়, ঠিক আছে। যারা ঠিকমতো তোমরা পড়াশোনা একেবারেই হয়তো পড়াশোনা করোনি, ঠিক আছে, একেবারেই হয়তো তোমার ওই স্পেসিফিক কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কোনো প্রিপারেশন নেই, ঠিক আছে, তো তাদের জন্যই কিন্তু মেনলি এই ভিডিওটা বা এই ভিডিওতে কথা বলা কথাগুলো তাদের জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল, ঠিক আছে। এই যে তোমাদের কিছুদিন পরেই হচ্ছে 29th জুন থেকে জিলেটের এক্সাম আছে, ঠিক আছে, বা WBJEE বলো, ঠিক আছে, যদিও WBJEE 2024 হয়ে গেছে, নিটের এক্সাম বলো, ঠিক আছে, যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু এই যে আমি 5টা তোমাদের ট্রিক্স বলবো, ঠিক আছে, এবং এই 5টা ট্রিক্স কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভেন, ঠিক আছে। এরকম নয় যে আমি আমার নিজের আইডিয়া থেকে তোমাদের বলবো, অবভিয়াসলি এগুলোর পিছনে ডেফিনেটলি সায়েন্টিফিক্যালি এগুলোর আছে, ঠিক আছে, এক্সিস্টেন্স আছে বলেই অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করছি, ঠিক আছে। তবে অবশ্যই তুমি যদি পড়াশোনা না করো, ঠিক আছে, পড়াশোনার অল্টারনেশন কোনো কিছু হয় না, কিন্তু এই মুহূর্তে সত্যি কথা বলতে তোমার 2 দিন পরে এক্সাম, আমি যদি তোমাকে এখন পড়াশোনা নিয়ে জ্ঞান দিতে বসি, ঠিক আছে, তো অবভিয়াসলি সেটা জ্ঞানই হবে, ঠিক আছে, আলটিমেটলি কাজের কাজ কিছুই হবে না। তো এই মোমেন্টে অনেকেই জানতে চাও, দাদা আমরা পড়াশোনা করিনি, পাতি আমরা হচ্ছে মানে যেমন জিলেট পার্টিকুলার আমি একটা এক্সাম ধরে কথা বলছি, ঠিক আছে, জিলেটের ক্ষেত্রে দেখবে মোটামুটি আউট অফ 120, ঠিক আছে, মোটামুটি যদি কেউ 25-30 যদি পেতে পারে, হ্যাঁ, যদি 20-25 যদি পাই, তাহলে কিন্তু সে শেষের দিকে মোটামুটি হয়তো অত ভালো ট্রেড হয়তো পাবে না, কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ সে হয়তো পেয়ে যেতে পারে, ঠিক আছে। তো সেই 20-25 নম্বর তোলার জন্য এরকম তো নয় যে তুমি তুক্কা মেরে হচ্ছে একদম খুব ভালো স্কোর করে ফেলবে, তেমনটা না। তুক্কা মেরে জাস্ট কী করা যায়, হয়তো দেখা গেল তোমার মিনিমাম যে কাট অফটা থাকে সেই কাট অফটা অনেক সময় অনেক স্টুডেন্টের কিন্তু ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। তো তাদের জন্যই মেনলি মানে এই ভিডিওতে আমি কথাগুলো বলবো, ঠিক আছে। তো এটা প্রত্যেকটাই কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল, ঠিক আছে। এখন তোমরা ইজিলি হচ্ছে কী করতে পারবে, এই যে ট্রিকগুলোকে কাজে লাগিয়ে তোমরা MCQsগুলোকে ইজিলি হচ্ছে সলভ করতে পারবে। তো তার জন্য আমরা মেনলি হচ্ছে 5টা ট্রিক্সের কথা বলবো, এবং এই 5টা ট্রিক্স আমি কোথা থেকে পেয়েছি সেটাও তোমাদের বলে রাখি। একটা বই আছে, ঠিক আছে, যে বইটার রাইটার হচ্ছে তোমার উইলিয়াম পাউন্ডস্টোন, ঠিক আছে, উনি একজন আমেরিকান অথার, ঠিক আছে, আমেরিকান অথার। তো ওনার একটা বই আছে রক ব্রেকস সিজার্স বলে, ঠিক আছে। এই বইটাতে উনি মোটামুটি 30,000 MCQsের উপর এক্সপেরিমেন্ট করে উনি কিছু কনক্লুশন এই বইটার মধ্যে রেখেছেন, ঠিক আছে। তার বেসিসেই আমি কথাগুলো বলবো। তোমরা দরকার হলে এই যে এই বইটা তোমরা তোমাদের অ্যামাজন বলো বা ফ্লিপকার্ট বলো, সেখান থেকেও তোমরা কিন্তু বইটা কালেক্ট করে নিয়ে তোমরা পড়তে পারো, এবং আমি যে কথাগুলো বলছি সেগুলো ভুল নাকি ঠিক সেগুলো তোমরা ভেরিফাই করে নিতে পারো, ঠিক আছে। তো মেনলি যে 5টা ট্রিক্সের কথা বলবো, প্রথম যে ট্রিক্সটা সেটা হলো এলিমিনেশন মেথড, ওকে। তাহলে বুঝতে পারলে যে এটা কিন্তু কাদের জন্য অ্যাপ্লিকেবল সেটা কিন্তু আগে থেকে ভালো করে শুনে নাও, ঠিক আছে। যারা কিন্তু তোমরা প্রপার প্রিপারেশন নিয়ে যাচ্ছ, বা দেখা গেল তোমরা ঠিকঠাক হয়তো দেখা গেল মোটামুটি 50% তোমাদের প্রিপারেশন আছে, কারো 40% মোটামুটি সিলেবাসের প্রিপারেশন আছে, তাদের জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল না, মানে তারা কিন্তু একদম ঘেটে ঘা হয়ে যাবে, ঠিক আছে। মানে তুমি একটা জায়গায় হয়তো ভালো এক্সাম দিলে একটা পোর্শন দিয়ে তারপরে এই মেথড অ্যাপ্লাই করলে, ঠিক আছে, তখন কিন্তু বিপদে পড়ে যাবে। মানে যারা একদম পুরো জিরো প্রিপারেশন হয়ে তোমরা পরীক্ষার হলে যাচ্ছ, বা 10% 20% প্রিপারেশন নিয়ে যাচ্ছ, আমি তাদের জন্যই মেনলি এই কথাটা বলছি, ওকে। তো প্রথমেই যে কথাটা বলবো সেটা হলো এলিমিনেশন মেথড। তো তোমরা সকলেই জানো মোস্ট অফ দ্য কেসেস আমাদের যে কম্পিটিটিভ এক্সামগুলোতে 4টা করে হচ্ছে MCQs থাকে, ঠিক আছে। এবার 4টা করে MCQsের ক্ষেত্রে নর্মালি হচ্ছে একটা করে MCQsই কারেক্ট হয়, ঠিক আছে। অনেক সময় এরকম হয় মোর দ্যান 2 অপশনও কারেক্ট হয়, মানে কখনো কখনো 2টো অপশন কারেক্ট হয়, কখনো কখনো 3টে অপশন কারেক্ট হয়, কখনো কখনো 4টা অপশন কারেক্ট হয়। তো সেগুলোর ক্ষেত্রে দেখবো মানে নর্মালি নেগেটিভ মার্কিং থাকে না, ঠিক আছে, সেগুলো নর্মালি 2 মার্কসের কোয়েশ্চেন হয়। কিন্তু নেগেটিভ মার্কিং যেগুলোতে থাকে, ঠিক আছে, মানে 1 মার্কসের যে কোয়েশ্চেনগুলোতে নেগেটিভ মার্কিং থাকে সেগুলোতে কিন্তু একটাই অপশনই তোমার কিন্তু কারেক্ট হবে, ঠিক আছে, মানে একটা MCQsের একটাই কিন্তু অপশন। এবার
তুমি যখন ধরো দেখা গেলো 10% 20% প্রিপারেশন নিয়ে যাচ্ছ বা অ্যাটলিস্ট তুমি সাবজেক্টের বা টপিকগুলোর নাম জানো, তার মানে তুমি কোন জায়গা থেকে তোমার মানে ধরো দেখা গেলো ফিজিক্সের একটা কোশ্চেন, মানে ফিজিক্সের তুমি হয়তো করছো, ঠিক আছে, কোশ্চেনগুলো হয়তো দেখছো, তো অ্যাটলিস্ট তোমার হয়তো কোশ্চেনটা দেখে তো তুমি মোটামুটি এটা বুঝতে পারবে যে কোশ্চেনগুলোর সাথে যে তোমার ধরো অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডিতে তোমার বেসিক্যালি কোন আনসারটা হচ্ছে রেলিভেন্ট, ঠিক আছে। মানে আমি এটা বোঝাতে চাইছি তোমাকে, ধরো পার্টিকুলার কোনো একটা কোশ্চেনে তোমার ধরো 4টা অপশন তুমি দেখলে, এবং 4টা অপশনের মধ্যে না তুমি একটা জিনিস দেখবে যে একটা বা দুটো অপশন এরকম থাকবে যেটা হচ্ছে ওটার সাথে রিলেটেডই না, ঠিক আছে, একেবারে রেলিভেন্ট না ওই কোশ্চেনটার সাথে, ঠিক আছে। মানে তুমি দেখেই সেটা বুঝতে পারছো। এইটুকু আইডিয়া আশা করি প্রত্যেকটা স্টুডেন্টের কম বেশি থাকবে, ঠিক আছে। তুমি হয়তো সঠিক আনসারটা জানো না, কিন্তু তুমি দেখে বুঝতে পারবে যে এই অপশনটা তো হতেই পারে না, ঠিক আছে। মানে এ বি সি ডি এই 4টার মধ্যে দেখা গেল এ বিটা তো হতেই পারে না, একেবারে ইরেলিভেন্ট। তাহলে তোমার বেঁচে থাকলো কি সি আর ডি। এবার সি আর ডি এর মধ্যে তুমি কোন অপশনটা চুজ করবে, ঠিক আছে। বা দেখা গেলো তোমার 3টে অপশন হয়তো বেঁচে থাকলো, একটা অপশন কোনোভাবেই হতে পারে না, বা দুটো অপশন কোনোভাবেই হতে পারে না, দুটো বা 3টে অপশন যে রিমেনিং বেঁচে আছে সেগুলোর মধ্যে তোমার রিলেটিভলি যেটা তোমার মনে হচ্ছে যে নিয়ারেস্ট আনসার হতে পারে বা কোশ্চেনের সাথে রেলিভেন্ট হতে পারে, তুমি সেটাতে টিকমার্ক করে চলে এসো। টিকমার্ক মিন্স হচ্ছে তুমি ওএমআর শিটে সেটাকে তুমি বাবল ফুলফিল করে দিয়ে তুমি চলে এসো, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের 1 নম্বর মেথড বা এলিমিনেশন মেথড। নেক্সট হচ্ছে 2 নম্বর যে মেথডটা, সেটা হচ্ছে নোটা বা তোমার AOTA মেথড। ওকে, তো নোটার ফুল ফর্ম হলো তোমার নান অফ দ্য অ্যাভাব, বা AOTA এর ফুল ফর্ম হলো তোমাদের অল অফ দ্য অ্যাভাব, ঠিক আছে। তো তোমরা বেশিরভাগ এমসিকিউজের ক্ষেত্রে মানে কম্পিটিটিভ এক্সামগুলোর ক্ষেত্রে দেখবে যে নান অফ দ্য অ্যাভাব, অল অফ দ্য অ্যাভাব এই অপশানগুলো তোমরা যেখানে পাবে, ঠিক আছে, সেগুলো কিন্তু মোটামুটি মানে অ্যাকর্ডিং টু অথর মানে উইলিয়াম পাউন্ডস্টোনের কথা অনুযায়ী মানে এরকম 52%, ঠিক আছে, যতগুলো এমসিকিউজ তোমাদের ওখানে থাকবে 52% এরকম দেখা গেছে, ঠিক আছে, এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে 52% তোমাদের নান অফ দ্য অ্যাভাব বা অল অফ দ্য অ্যাভাব অপশানগুলো যে কোশ্চেনগুলোর মধ্যে থাকে সেগুলো কিন্তু মেনলি কারেক্ট হয়, ঠিক আছে। তার মানে তোমরা বুঝতে পারছো প্রতি দুটোতে কিন্তু তোমাদের একটা কিন্তু অপশন কারেক্ট হওয়ার কিন্তু চান্স আছে, ঠিক আছে। তাহলে তোমরা যে সমস্ত জায়গাগুলোতে দেখবে নোটা মানে নান অফ দ্য অ্যাভাব বা অল অফ দ্য অ্যাভাব এই অপশনগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু তোমরা দুটো অবশ্যই বেসিক্যালি একসাথে থাকে না, নর্মালি হয় দেখবে নান অফ দ্য অ্যাভাব থাকে কিংবা দেখবে অল অফ দ্য অ্যাভাব থাকে। তো এই দুটো অপশনও কিন্তু মোটামুটি তোমাদের প্রতি দুটো কোশ্চেনে কিন্তু একটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হওয়ার চান্স ম্যাক্সিমাম, ঠিক আছে, কারণ 52% ওনার কথা অনুযায়ী 52% ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তাহলে নাম্বার 2 মেথডটা আশা করি তোমরা বুঝতে পারলে। নাম্বার 3 যে মেথডটা সেটা হলো লংগেস্ট আনসার। তো লংগেস্ট আনসার মেথডটা কীরকম? লংগেস্ট আনসার মেথডটা হচ্ছে যে তুমি ধরো যে কোয়েশ্চেনটা স্পেসিফিক্যালি করছো, ঠিক আছে, আনসার করছো, সেখানে তুমি 4টা অপশন দেখতে পারবে। ওই 4টা অপশনের মধ্যে ধরো দেখা গেল এ অপশনটাতে দেখা গেল তোমার যে অপশন মানে এতে তোমার যে অপশনটা আছে সেটা দেখা গেল 2 ওয়ার্ডের একটা হয়তো অপশন আছে, ঠিক আছে। বি অপশনটাতে দেখা গেল 3 ওয়ার্ডের কোনো একটা অপশন আছে, ঠিক আছে। সি অপশনটাতে তুমি দেখলে একটা ওয়ার্ডের কোনো একটা অপশন আছে। আর ডি অপশনটাতে তুমি দেখলে যে একটা সেন্টেন্স আছে, যে সেন্টেন্সটাতে মোটামুটি ধরো 5টা বা 6টা হয়তো দেখা গেল তোমার ওয়ার্ড আছে, ঠিক আছে। তাহলে আমি এটা বলতে চাইলাম যে ABCD এই 4টা অপশনের মধ্যে যেটা সবথেকে লংগেস্ট উত্তর হবে, লংগেস্ট আনসার হবে, সেটার আনসার কিন্তু হওয়ার প্রবাবিলিটি অনেক ক্ষেত্রেই কিন্তু বেড়ে যায়, ঠিক আছে। তো এগুলো বেসিক্যালি টুক্কা ট্রিক, মানে বুঝতে পারছো যেগুলো কোথাও না কোথাও সবথেকে বেশি ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হয়ে থাকে। দ্যাটস ওয়াই আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি, বা এই জন্যই এই মেথডগুলো কিন্তু উনি ওই বইয়ের মধ্যে কনক্লুড করেছেন, ঠিক আছে। তাহলে 3 নম্বরটা বোঝা গেল যে লংগেস্ট যে আনসারটা হবে সেটা তোমাদেরকে কিন্তু চুজ করতে হবে। 4 নম্বর যে মেথডটা সেটা হলো এক্সট্রিম ভ্যালু মেথড। মানে এটা অলমোস্ট তোমার ওই 1 নম্বরের সাথে অনেকটা রেলিভেন্ট বা মিলিয়ে ঝুলিয়ে ব্যাপারটা বলতে পারো। এক্সট্রিম ভ্যালু মেথডটা কীরকম ধরনের? ধরো দেখা গেল কোনো একটা পার্টিকুলার কোশ্চেনে, ঠিক আছে, নিউমেরিক্যাল কোশ্চেন আমি ধরছি, ধরো অপশন আছে, ধরো একটা অপশন হচ্ছে তোমার 2, তারপর একটা হচ্ছে তোমার ধরো 5, দেন হচ্ছে আরেকটা অপশন হচ্ছে তোমার 7, আর একটা অপশন হচ্ছে ধরো 30, ঠিক আছে। তা তুমি দেখো 2, 5 আর যে 7 বললাম, এই তিনটা কিন্তু কাছাকাছি, মানে এই তিনটা তুমি দেখে বুঝতে পারছো রেলিভেন্ট, ওকে। মানে এই তিনটার মধ্যে এই তিনটা হচ্ছে কাছাকাছি ভ্যালু, আর 30টা কিন্তু দেখো অনেক বড় একটা ভ্যালু, মানে এই 2, 5 এবং 7-এর সাথে এর কিন্তু কোনো সম্পর্ক নেই। তার মানে তুমি প্রথমেই হচ্ছে 30টাকে বাদ করে দাও, ঠিক আছে। মানে 4টা অপশনের মধ্যে যেটা তোমার মনে হচ্ছে যে ওই 4টা অপশন থেকে একদম দূরে বা এক্সট্রিম ভ্যালু, অনেক বেশি ভ্যালু, তাহলে সেটাকে তুমি প্রথমেই বাদ দিয়ে দাও। এরপরে বাকি তোমার যে 3টে অপশন যেটা পড়ে থাকবে, সেই 3টে অপশনের মধ্যে যেটা তোমার রেলিভেন্ট মনে হচ্ছে সেই রেলিভেন্ট অপশনটাকে তুমি চুজ করে এসো। ক্লিয়ার? নেক্সট হচ্ছে 5 নম্বর যে অপশন মেথডটা, 5 নম্বর মেথডটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে, মানে অলমোস্ট 28% ক্ষেত্রে দেখা গেছে এক্সপেরিমেন্ট করে, ঠিক আছে, বা সাইন্টিফিক্যালি চেক করে দেখা হয়েছে যে তোমাদের মোটামুটি যে এমসিকিউসগুলো যেগুলো করা হয়, ফ্রেম করা হয় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে, সেখানে অপশন বি হওয়ার চান্স হচ্ছে 28%, ঠিক আছে। মানে মোটামুটি তোমরা বলতে পারো যে প্রতি
4টা কোশ্চেনে একটা কোশ্চেন কিন্তু অপশন বি অপশন কারেক্ট হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থেকে যায় বা থাকছে, ঠিক আছে। তাহলে যখন তোমরা বুঝতে পারছো যে মানে অনেক সময় অনেকে করো না যে জিগজ্যাগ ওয়েতে মেরে দিয়ে চলে আসো, মানে প্রথমটা এ করলে 1 নম্বরটা এ, 2 নম্বরটা বি, 3 নম্বরটা সি, 4 নম্বরটা ডি, আবার 5 নম্বরটা তোমার সি, তারপর 6 নম্বরটা হচ্ছে বি, আবার 7 নম্বরটা হচ্ছে তোমার এ। এইভাবে যারা জিগজ্যাগ ওয়েতে মেরে আসো অনেকে, তো তাদের ক্ষেত্রে কিন্তু দেখবে নেগেটিভে আনসার চলে আসে, ঠিক আছে, স্কোর চলে আসে, বা দেখবে অলমোস্ট দেখবে জিরোর আশেপাশে তাদের স্কোর হয়, ঠিক আছে। বেসিক্যালি সেটা কোনো দিন মানে কি বলবো, কোনো অ্যাপ্রোপ্রিয়েট কোনো সলিউশন না, ঠিক আছে। তো তোমাদের জন্য আমি বলবো, যখন তুমি আর কিছুই খুঁজে পাচ্ছ না যে কোন অপশনটা তুমি কারেক্ট করবে, তুমি কি করবে যে সেই পার্টিকুলার কোশ্চেনগুলোতে তুমি বি অপশনটা তুমি চুজ করে দিয়ে তুমি চলে এসো, ঠিক আছে। তো এই যে 5টা মেথড নিয়ে আমি ডিসকাস করলাম, এই 5টা মেথড যদি তোমরা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করো, ঠিক আছে, তো সেক্ষেত্রে মানে তুমি যা মানে তোমার যা প্রিপারেশন ছিল বা তোমার যা পাওয়ার কথা তার থেকে অনেকটা বেশি নম্বর তুমি কিন্তু অ্যাচিভ করতে পারো, ঠিক আছে। তো আশা করি প্রত্যেকটা বিষয় তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারলে, ভালো করে বুঝতে পারলে। এরপরে যদি এই রিলেটেড কোনো ধরনের কোনো ডাউট তোমাদের মনের মধ্যে থাকে, তো ডেফিনেটলি তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।